ওয়েলকাম তোমাদের সবাইকে। ডব্লিউবিসিএস প্রিলিমসের জন্য আমরা গ্রামারের ক্লাস করছি। আগের ক্লাসে বেশ কিছু ইম্পর্টেন্ট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ শূন্যস্থান পূরণ নিয়ে আলোচনা হয়েছে। তোমরা যারা দেখোনি চেক আউট করতে পারো। এই ক্লাসে আমরা আরও অনেকগুলো ইম্পর্টেন্ট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস নিয়ে আলোচনা করব। আর এখানে যেগুলো রাখা হয়েছে সেগুলো অলরেডি নানান পরীক্ষায় চলে এসেছে, আর আমরা বলতে পারি যে ডব্লিউবিসিএস প্রিলিমসের জন্য এগুলো অনেক ইম্পর্টেন্ট। আশা করি তোমাদের উপকার লাগবে। এক এক করে যদি আমরা দেখি, প্রথমটিতে বলা হয়েছে After being given dash warnings for disrupting class, Thomas was finally sent to the principal's office. এখানে বলা হচ্ছে যে থমাস কোন একটি ক্লাসে আছে এবং তাকে কিছু একটি ওয়ার্নিং দেওয়া হয়েছে, মানে কিছু সংখ্যক, একটি দিতে পারে, দুটি দিতে পারে, অনেক দিতে পারে, এবং আলটিমেট যখন সে শুনছিল না তাকে কোথায় পাঠানো হলো? প্রিন্সিপালের অফিসে। এখন কি ওয়ার্নিং দেওয়া হয়েছে? এখানে চারটি অপশন আছে, সিঙ্গুলার, লোন, নিউমেরাস, ইউনিক। এই চারটির মধ্যে কোনো একটি সঠিক এখানে হবে। এখন সিঙ্গুলার মানে কি? একটি। লোন মানেও একটি, যদিও এদের ব্যবহার আলাদা আলাদা জায়গায় হয়। সিমিলারলি ইউনিক মানেও একটি, এদের ব্যবহার আলাদা জায়গায় হয়। এখন একটি দেওয়া হয়েছে। আর 3 নম্বর অপশানে আছে নিউমেরাস। এখন নিউমেরাস মানে কি? অনেক, অজস্র। এই যে অনেক দেওয়া হয়েছে, তারপর আলটিমেটলি সে যখন শুনলো না তাকে কোথায় পাঠানো হলো? প্রিন্সিপালের অফিসে। তাহলে আমরা বলতেই পারি যে আফটার বিং গিভেন numerous warnings for disrupting class, Thomas was finally sent to the principal's office. Clear? একদম ইজি। নেক্সট আছে the dash pretty ugly implies that a person can be both attractive and unattractive at the same time. তার মানে কোনো একজন ব্যক্তিকে একই সঙ্গে তাকে বলা হচ্ছে প্রিটি মানে অ্যাট্রাকটিভ, আবার তার সঙ্গে আগলি মানে কুৎসিত। প্রিটি মানে সুশ্রী, সুন্দর, তাহলে অ্যাট্রাকটিভ। আগলি মানে কুৎসিত, তাকে বলা হচ্ছে আনঅ্যাট্রাকটিভ। এখন একই সঙ্গে যখন প্রিটি আগলি দুটোকে ইউজ করা হচ্ছে, এদেরকে আমরা কি বলি? সিমিলি বলি, মেটাফোর বলি, অ্যালিটারেশন বলি, অক্সিমোরন বলি। দেখো, এটা খুব ভালো প্রশ্ন। এখানে এই যে সিমিলি আছে, সিমিলি কি? সিমিলি হচ্ছে যখন আমরা কারোর সঙ্গে কম্পেয়ার করি, যেমন এরকম বলা হয় যে স্মাইল অ্যাজ ব্রাইট অ্যাজ দ্য সান। তার মানে সূর্যের সঙ্গে তুলনা করে বলা হচ্ছে যে সূর্যের মতো ব্রাইট, উজ্জ্বলভাবে হাসো, তাই তো? তাহলে এই যে অ্যাজ ব্রাইট অ্যাজ কার সঙ্গে তুলনা করা হচ্ছে? স্মাইল, সানের সঙ্গে। এই যে তুলনা করা হলো এটাকে বলা হয় সিমিলি, কিন্তু এখানে তুলনা করা হচ্ছে না, তার মানে এখানে সিমিলি হবে না। মেটাফোর কি? মেটাফোর বাংলায় জানো তোমরা, রূপক। ওকে, রূপক একটির মাধ্যমে অন্য কিছুকে বোঝানো হয়, তাকে বলা হয় মেটাফোর। এখন ইংলিশে একটি ওয়ার্ড আছে খুব ভালো, একটি সেন্টেন্স, একটি বলা হয় যে হি ইজ এ কাউচ পটাটো। ওকে, একটি সেন্টেন্সে বলা হয় যে হি ইজ আ কাউচ পটাটো। এখন কাউচ পটাটো মানে কি? খুব সহজভাবে বললে বলা যায়, ধরো কেউ একজন সারাদিন শুয়ে থাকে এবং সে তার নিজের জগতেই সে ব্যস্ত, মানে সে অন্য কোনো কাজকর্ম করে না, তাকে আমরা বলবো কাউচ পটাটো। মানে কোথাও না কোথাও এরকম যে সোফায় বসে বসে সারাদিন সে মুভি দেখছে, কোনো কাজ করছে না। এই ধরনের জায়গায় এই কাউচ পটাটো কথাটি ইউজ করা হয়। এখন এর মাধ্যমে সত্যি কেউকে পটাটো বলা হচ্ছে? একদমই না। পটাটো মানে আলু, একদমই বলা হচ্ছে না। কিন্তু এটা বলা হচ্ছে যে সে সারাদিন শুয়ে আছে বা বসে আছে, কোনো কাজ করছে না। এটি হচ্ছে মেটাফোর বা রূপক, এখানে এটিও হবে না। 3 নম্বরে আছে অ্যালিটারেশন। এখন অ্যালিটারেশন মানে কি? অ্যালিটারেশন হচ্ছে বলা হচ্ছে যে ধরো একটি শব্দগুচ্ছ আছে, যেমন এখানে বলা হলো যে কেউ একজন দেখেছিলেন, কি দেখেছিলেন? 7 শার্কস। ওকে, 7টি শার্কস দেখেছিলেন। কোথায়? সুইমিং করছিল। তাহলে SWIMMING। ওকে, এখানে দেখো এই যে সি এস দিয়ে শুরু, 7 এস দিয়ে শুরু, শার্ক এস দিয়ে শুরু, আবার সুইমিং এস দিয়ে শুরু। এই যে একটি শব্দগুচ্ছ বা একটি কথা যার মধ্যে প্রত্যেকটা কোথাও না কোথাও একই ধরনের কনসোনেন্ট ইউজ করা হয়েছে, এই ধরনের যখন কোনো কিছু থাকে তাকে আমরা বলি অ্যালিটারেশন। এখন এখানে সেটি হবে না। এই যে অক্সিমোরন, এই অক্সিমোরন কি? অক্সিমোরন মানেই হচ্ছে একই জায়গায় দুটো বিপরীত বা যাকে বলে কন্ট্রাডিক্টরি দুটো শব্দকে ইউজ করা, যাকে বলা হয় অক্সিমোরন। এখানে এটি হবে। তাহলে আমরা বলতে পারবো যে প্রিটি আগলি, এটি কি? এটি হচ্ছে অক্সিমোরন। আবার অক্সিমোরনের আরেকটি খুব ভালো একটি উদাহরণ আছে, অরিজিনাল কপি। এখন দেখো, অরিজিনাল কপি আমরা সাধারণত অনেক জায়গায় বলি সিডি, ক্যাসেট অথবা বুক। এই জায়গায় আমরা অরিজিনাল কপি এই কথাটি ইউজ করি। এখন প্রথমত কোনো একটি জিনিস যদি কপি হয়
তাহলে সেটা অরিজিনাল কিভাবে হবে? কিন্তু আমরা বলি, তাই তো, আমরা কোনো একটি বইকে বলি, বুককে বলি এটি অরিজিনাল কপি। এখন অরিজিনাল যদি হয় তাহলে সেটি কপি হবে না, আর যদি কপি হয় তাহলে অরিজিনাল হবে না, কিন্তু আমরা বলি। এই ধরনের জিনিসকে বলা হয় অক্সিমোরন। ওকে, এই ধরনের জিনিসকে অক্সিমোরন বলা হয়। এখানে প্রিটি আগলি একই জায়গায় দুটোকে ইউজ করা হয়েছে, তাহলে আমরা বলবো এটি হচ্ছে অক্সিমোরন। ক্লিয়ার? তাহলে এখানে যেটি হবে, দ্য অক্সিমোরন pretty ugly implies that a person can be both attractive and unattractive at the same time. Next আছে, everyone was pleased to learn the actor would dash his role as the captivating pirate. তার মানে কি কোনো একজন অ্যাক্টরের কথা বলা হচ্ছে এবং বলা হচ্ছে যে তিনি পাইরেট রোলে, মানে ডাকাত জলদস্যুর রোলে তিনি আগে খুব ভালো একটি রোল তিনি অ্যাক্টিং করেছিলেন এবং তিনি আসবেন। এখানে বোঝা যাচ্ছে যে এভরিওয়ান ইজ প্লিজ টু লার্ন দ্যাট দ্য অ্যাক্টর ড্যাশ হিজ রোল। তার মানে কোথাও না কোথাও হয়তো তিনি বন্ধ করে দিয়েছেন সেই রোলে কাজ করা, আবার তিনি কাজ করবেন। এই যে আবার তিনি কাজ করবেন বা আবার তিনি আসবেন, সেখানে তাকে কি বলা হয়? রিপ্রাইজ, রেস্কিউ, সেভ ফ্রি, তাকে বলে রিপ্রাইজ। ওকে, তাকে বলে রিপ্রাইজ। কোনো একজন অ্যাক্টর কোনো একটি মুভিতে কাজ করছিলেন, কোনো একটি রোলে, সেই রোল তিনি বন্ধ করে দিয়েছেন, আবার তিনি অনেক বছর পর ফিরে এসেছেন, তাকে আমরা বলি রিপ্রাইজ করছেন। ক্লিয়ার? তাহলে রিপ্রাইজ মানে কি? আবার পারফর্ম করা। এখানে সেটি হবে রেস্কিউ, মানে তোমরা জানো রেস্কিউ করা, কাউকে বাঁচানো, সেভ মানে রক্ষা করা, ফ্রি মানে মুক্ত, কোনোটি হবে না। নেক্সট আছে, দ্য ডায়মন্ড নেকলেস ওয়াজ ড্যাশ টু এক্সট্রাভাগ্যান্ট ফর আ সিম্পল ডিনার পার্টি। এখানে একটি ডায়মন্ড নেকলেসের কথা বলা হচ্ছে, সেটি হচ্ছে প্রচুরই জাঁকজমকপূর্ণ, একটু অত্যধিক জাঁকজমকপূর্ণ একটি সিম্পল ডিনার পার্টির জন্য। তাহলে ওয়াজ ড্যাশ টু এক্সট্রাভ্যাগেন্ট। এক্সট্রাভ্যাগেন্ট কী ধরনের এক্সট্রাভ্যাগেন্ট? মানে এক্সট্রাভ্যাগেন্ট মানে কি? জাঁকজমকপূর্ণ। আর একটি সিম্পল পার্টির জন্য একদমই মানাচ্ছে না, বেমানান। তাহলে ওয়াজ ডিস্ট্যান্স টু এক্সট্রাভ্যাগেন্ট, লং টু এক্সট্রাভ্যাগেন্ট, ভেরি মাচ টু এক্সট্রাভ্যাগেন্ট, ফার টু এক্সট্রাভ্যাগেন্ট। এখানে এই যে এই ফারের মাধ্যমে আমরা বোঝাচ্ছি যে অনেক দূর পর্যন্ত বা অনেকটা বেশি এটি হচ্ছে জাঁকজমকপূর্ণ, বেমানান। এখন এখানে ডিস্ট্যান্স টু, লং টু, ভেরি মাচ টু হবে না, ফার টু এক্সট্রাভ্যাগেন্ট এই ধরনের কথা বলা হয়। ওকে, এই ধরনের কথা এখানে বলা হয়। এটি হচ্ছে সেন্টেন্স মেকিংয়ের একটি ধরন। নেক্সট আছে, দ্য ক্রিমিনাল চেঞ্জড হিজ নেম টু অ্যান ড্যাশ ইন অর্ডার টু এলিউড দ্য পুলিশ। তার মানে কি? দেখো, ক্রিমিনাল সে তার নাম চেঞ্জ করেছে কেন? পুলিশকে বোকা বানানোর জন্য, তাই তো? তাহলে এখানে বলা হচ্ছে দ্য ক্রিমিনাল চেঞ্জড হিজ নেম টু অ্যান ড্যাশ। কিসে চেঞ্জ করেছে? অল্টারনেটিভ, অ্যালিয়াস, অপশন অ্যান্ড ট্রু। অল্টারনেটিভ মানে তোমরা জানো দুটো জিনিস থাকলে একটি অপরটির অল্টারনেটিভ হয়, মানে যে কোনো একটিকে বেছে নিতে পারো। অ্যালিয়াস মানে কি? দেখো, অল্টারনেটিভ হবে না। অ্যালিয়াস মানে কি? দেখো, অ্যালিয়াস মানে হচ্ছে ফলস, যখন আমরা মিথ্যে করে কোনো একটি নাম নিই কাউকে বোকা বানানোর জন্য বা কাউকে না জানানোর জন্য, সেই জায়গায় অ্যালিয়াস কথাটি ইউজ করা হয়। ছদ্মনাম। ক্লিয়ার? এখানে সেই ছদ্মনাম আমরা বলতে পারবো। অপশন আনট্রু, কোনোটি হবে না। নেক্সট আছে, দ্য ড্যাশ মাই হাজব্যান্ড and I had was so loud it woke our children. দেখো, the dash my husband and I had was so loud that it woke our children. তার মানে কি? আমার হাজব্যান্ড এবং আমার মধ্যে যে এখানে লাউড কিছু একটি হচ্ছিল, যার ফলে আমাদের চিলড্রেন জেগে গিয়েছে, তাই তো? তাহলে কি হচ্ছিল? কোরাল, ঝগড়া। কোরাল, এখানে দেখো, কোরাল মানে কি? কোরাল মানে কি? ঝগড়া। এখানে আমরা বলতেই পারবো ঝগড়া হচ্ছিল। কোরাল মানে কি জানো তোমরা? কোরাল পলিপ একটি প্রাণী যার মাধ্যমে কোরাল রিফ এটি তৈরি হয়, যেমন আন্দামান নিকোবর বা লাক্ষাদ্বীপ। এখানে এটি হবে না। মোরাল মানে তোমরা জানো। আর কি? লরেল মানে কি? এক ধরনের একটা গাছ, যে গাছটা মোটামুটি এইরকম দেখতে, যাকে সাজানোর জন্য ইউজ করা হয়। ওকে, বা কোনো পদকে তোমরা দেখতে পাবে এই ধরনের একটি পাতাযুক্ত গাছ, লরেল গাছ। এখন এখানে যেটি হবে যে ঝগড়া হচ্ছিল এবং ঝগড়ার ফলে কী হয়েছে? শিশুটি উঠে গেছে। নেক্সট আছে, ডু ইউ ড্যাশ ওন আ কপি অফ শেক্সপিয়ার্স হ্যামলেট। বলা হচ্ছে যে তুমি কি ওন করো, মানে তুমি কি নিয়েছো বা তোমার কাছে আছে শেক্সপিয়ার্স হ্যামলেটের কিছু একটি, শেক্সপিয়ার্স হ্যামলেট, তার যে শেক্সপিয়ারের লেখা হ্যামলেট, তার কপি কি তোমার কাছে আছে? তাহলে ডু ইউ ড্যাশ ওন আ কপি। দেখো, চান্সেস, পারচান্স, আর আছে বাই চান্স। দেখো, বাই চান্স মানে কি? পারচান্স মানে কি? দেখো, বাই চান্স ওন আ কপি, তার থেকে এখানে যে পারচান্স মানে কি? বাই এনি চান্স। এখন এখানে ডু ইউ বাই চান্স ওন আ কপি, সেন্টেন্স মেকিং একদম ঠিক হচ্ছে না। কিন্তু এরকম যদি বলা হতো যে বাই এনি চান্স, ওকে, বাই এনি চান্স ওন আ কপি অফ শেক্সপিয়ার্স হ্যামলেট, মানে কোনো রকমভাবে কি তোমার কাছে শেক্সপিয়ার্স হ্যামলেটের একটি কপি আছে?
এই বাই এনি চান্সকে পুরো এতগুলো শব্দকে এক কথায় কি বলা হবে? পারচেন্স। ক্লিয়ার? এখানে আমরা পারচেন্স কথাটি ইউজ করতে পারবো, আর এখানে চান্স, চান্সেস, বাই চান্স অন্যগুলো হবে না। নেক্সট আছে, আ পুলিশ ডিটেকটিভ অফেন ফাইন্ডস হিমসেলফ ইন দ্য পজিশন অফ হ্যাভিং টু ড্যাশ বিটুইন আ লাই অ্যান্ড দ্য ট্রুথ। তার মানে কি পুলিশ ডিটেকটিভের কাজ কি? অবশ্যই সত্য এবং মিথ্যা, সত্য এবং মিথ্যার মাঝে কি বের করা? এক্সটিংগুইশ করা। নেভার এক্সটিংগুইশ মানে আগুন লেগে গেছে নিভিয়ে দিন, এক্সটিংগুইশ একদমই না। ডিস্টিংগুইশ করা মানে আলাদা আলাদা করা, এদের মধ্যে তফাৎ খোঁজা, তাকে বলা হয় ডিস্টিংগুইশ করা, এখানে এটি হবে। ফিনিশ মানে কি? শেষ করা। ল্যাঙ্গুয়েজ মানে কি? ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে আমাদের যখন নিজেদের শরীরের স্ট্রেংথ একদম শেষ হয়ে যায় তখন আমরা তাকে বলি ল্যাঙ্গুয়েজ। তার মানে এখানে যেটি হবে আলাদা আলাদা করা বা ডিস্টিংগুইশ করা। নেক্সট আছে, অলদো দ্য স্কুল লাঞ্চ পাস দ্য লিগাল স্ট্যান্ডার্ডস ড্যাশ আর নট ইট ইজ হেলদি ইজ ডিবেটেবল। তার মানে কি? দেখো, বলা হচ্ছে যে যদিও কোনো একটি স্কুলের লাঞ্চ তাকে লিগাল স্ট্যান্ডার্ডের মাধ্যমে তাকে পাশ করে দেওয়া হয়েছে, তবুও আমরা মানে কোথাও না কোথাও আমাদের সন্দেহ আছে এটি ডিবেটেবল, মানে এটি আলোচনার যোগ্য যে আদৌ কি এটি সঠিক, এই যে পাশ করেছে স্কুলের লাঞ্চ। তাহলে অলদো দ্য স্কুল লাঞ্চ পাস দ্য লিগাল স্ট্যান্ডার্ডস, আমরা বলতেই পারি যে ওয়েদার অর নট ইট ইজ হেলদি ইজ ডিবেটেবল, বলতেই পারি। ওয়েদার মানে কি? হয় এটি, না হয় ওইটি। এখন ওয়েদার মানে জানো তোমরা, ওয়েদার ইফ যদিও আইদার দুটো জিনিসের মধ্যে হয়, বাট ওয়েদার এখানে হবে যে এখানে যেটি পাস করেছে আর আমাদের ডিবেট, এই দুটোর মধ্যে কোথাও না কোথাও একটি দোদুল্যমান একটি অবস্থা, তাকে আমরা সেই রকম জায়গায় ওয়েদার কথাটি ইউজ করি। নেক্সট আছে, 17 স্টুডেন্টস ওয়ার নিডেড ফর এ ড্যাশ ইন অর্ডার টু ডিসকাস দ্য টপিকস ডিউরিং দ্য স্টুডেন্ট কাউন্সিল মিটিং। দেখো, 17 স্টুডেন্টস, 17 জন স্টুডেন্ট দরকার ফর আ ড্যাশ, কিছুর জন্য, স্টুডেন্ট কাউন্সিল তার যে মিটিং তার জন্য। এখন 17 জন যদি স্টুডেন্ট না হয় তাহলে সেই মিটিং হবে না, বুঝতেই পারছি। এখন এই যে 17 জন মেম্বার দরকার বা কিছু একটি মেম্বার দরকার সংখ্যক পর্যন্ত, তাকে কি বলা হয়? ডেকোরাম, কোটা, কোরাম, কোট। দেখো, কোরামকে তোমরা খুব ভালোভাবে জানো যে পার্লামেন্টে 10% এমপি দরকার হয় লোকসভায় বা রাজ্যসভায়। এখন তাকে আমরা জানি কোরাম বলে। এখন কোরাম শুধু পার্লামেন্টে নয়, এখানেও যে কোনো জিনিসে যখন আমাদের একটা নির্দিষ্ট সংখ্যক মানুষ দরকার কোনো একটি কাজের জন্য, তাকে কোরাম বলা হয়। ওকে, তাহলে এখানে 17 জন দরকার, তাকে আমরা বলবো সেই জায়গার কোরাম। ক্লিয়ার? এখানে তাহলে আমরা বলতে পারবো তারা হচ্ছে 17 জন স্টুডেন্ট কোরাম। নেক্সট আছে, এভার সিন্স অনিতা লস্ট হার জব সি হ্যাজ ডান ড্যাশ ফর ওয়ালো ইন সেলফ পিটি। দেখো, তার মানে কি? অনিতা জবে থেকে তার জব হারিয়েছে, ঠিক আছে। শি হ্যাজ ডান ড্যাশ, সে কিছু করেনি বা কিছু করছে। কি করছে? নাথিং, নো নেভার, বাট ওয়ালো ইন সেলফ পিটি। তার মানে কি? সে নিজেকে, যাকে বলে নিজেকে দোষ আরোপ করছে, বা সে যাকে বলে সেলফ পিটি, মানে সে তার নিজের মনে মনে দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে, নিজেকে বারবার বলছে যে কেন হলো, এইসব। তাহলে এখানে আমরা বলতে পারবো যে এভার সিন্স অনিতা লস্ট হার জব সি হ্যাজ ডান নাথিং, নো নেভার, আমরা বলতে পারবো সি হ্যাজ ডান নাথিং বাট ওয়ালো ইন সেলফ পিটি, বলতে পারি। নাথিং বাট মানে কি? এটি ছাড়া অন্য কিছু করেনি। নেক্সট আছে, অ্যাজ আই থিঙ্ক ব্যাক টু মাই স্কুল আই ড্যাশ রিকল দ্য ফান সামার্স অন মাই গ্র্যান্ড মাদার্স আর্ম। দেখো, এখানে বলা হচ্ছে অ্যাজ আই থিঙ্ক ব্যাক টু মাই চাইল্ডহুড। তার মানে কি? আমি যখন আমার চাইল্ডহুডে, আমি যখন আমার শৈশবকালে যখন মনে করি, তখন কি মনে করি? আই ড্যাশ রিকল দ্য ফান সামার্স। সে গরমকালে গ্র্যান্ড মাদার্সের ফার্মে আমরা কি করতাম? উইস্টফুল্লি, আই ড্যাশ রিকল, তার মানে উইস্টফুল্লি, ফিজিক্যালি, হোপফুল্লি, অফুল্লি। দেখো, উইস্টফুল্লি মানে কি? উইস্টফুল্লি মানে হচ্ছে নস্টালজিয়ার মাধ্যমে যখন আমরা কোনো কিছু মনে করি সেই জিনিসকে বলা উইস্টফুলি। তাহলে আমি মনে করতাম উইস্টফুলি রিকল, রিকল মানে মনে করা। তাহলে আমি এই নস্টালজিয়ার মধ্যে, আমি যখন কোনো জিনিস, পুরোনো জিনিস মনে করছি, নস্টালজিয়ার মধ্যে উইস্টফুল্লি রিকল দ্য ফান সামার্স অফ গ্র্যান্ডমাদার্স ফার্মের কথা মনে করি। ফিজিক্যালি মানে কি? গভর্নমেন্টের যে ফিজিক্যাল পলিসি। হোপফুল্লি মানে আশা করা। অফুল্লি মানে কি? বাজে, আনপ্লেজেন্ট কোনো একটি জিনিস। নেক্সট আছে, আফটার মিসিং 4 days of school due to dash of flu, Bobita struggled to make up for her missing work. দেখো, তার মানে কি? ববিতা কিছুদিনের জন্য 4 days ফ্লুর জন্য, তার ফ্লু হয়েছিল, তার সর্দি কাশি হয়েছিল এবং তার ফলে 4 দিন সে স্কুল যায়নি, এবং স্বাভাবিকভাবে তার প্রবলেম হচ্ছে তার যে কাজগুলো রয়েছে স্কুলে তাতে, তাই তো? তাহলে এখানে এই যে কিছুদিনের জন্য, ব্রেক পয়েন্টের জন্য, আমরা কিছুদিনের জন্য যে রোগ বা অসুখ, তাকে আমরা কি বলবো? বট, অ্যাবাউট, অ্যামাউন্ট, অ্যারে। তাকে বলা হয় বট, মানে একদম শর্ট পিরিয়ডের জন্য, অনেক দিন না, একদম অল্প কিছু দিনের জন্য। তাহলে আফটার মিসিং ফর 4 days অফ স্কুল ডিউ টু বট অফ ফ্লু, বলতেই পারি। অ্যাবাউট, অ্যামাউন্ট, অ্যারে। অ্যারে তোমরা জানো কম্পিউটার অ্যাপ্লিকেশনে
প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়। অ্যামাউন্ট মানে একটি পরিমাণ আর অ্যাবাউট মানে প্রায়। নেক্সট আছে দ্য কোম্পানি রিফান্ডেড দ্য কাস্টমার্স মানি ইন ড্যাশ উইথ দ্য লস। তার মানে কি কোম্পানি কাস্টমারের মানিকে রিফান্ড করেছে কিছুর সঙ্গে, লয়ের সঙ্গে কিছু একটি করে। তাই লয়ের সঙ্গে কী করে? অবশ্যই লকে মান্যতা দিয়ে বা লকে মেনটেন করে বা লকে মেনে, তাই তো? তাহলে লকে অ্যাকর্ডিং উইথ দ্য লস না অ্যাকর্ডিংলি, অ্যাকর্ডেন্স অ্যাকর্ড। আমরা বলতে পারবো যে অ্যাকর্ডেন্স উইথ দ্য লস। দেখো অ্যাকর্ডেন্স উইথ দ্য লস, এখানে উইথের মাধ্যমে অ্যাকর্ডেন্স উইথ দ্য লজ আমরা বলতে পারি যে লকে মান্যতা দেয় বা কম্পাইলেন্স বলা হয়। ওকে, কমপ্লিয়েন্স বলা হয়। কমপ্লিয়েন্স মানে কি? কমপ্লিয়েন্স মানে হচ্ছে মেনে চলা, কোনো একটি ল আছে সেই লকে মেনে চলা। আর অ্যাকর্ডিং মানে কি? অ্যাকর্ডিংলি হচ্ছে অ্যাডভার্ব অ্যাকর্ডিং মানে হচ্ছে কোনো একটি জিনিসের উপর বেস করে। আর অ্যাকর্ড মানে কি? এগ্রিমেন্ট। এটা একটি নাউন, বাট এখানে এটি হবে না। নেক্সট আছে our nation's dash into another country's war could pull us into the crisis। তার মানে কি? আমাদের নেশনের কিছু একটি অন্য দেশের যুদ্ধে যদি থাকে তখন আমাদের ক্রাইসিস হবে। তাহলে আমরা বলতে পারবো যে আমাদের দেশের অন্য দেশের যুদ্ধে হস্তক্ষেপ আমাদের প্রবলেম সৃষ্টি করবে, তাই তো? তাহলে আমাদের দেশের হস্তক্ষেপ, তাহলে ইন্টারভেনশন মানে কি? দেখো প্রথমটি যেটা আছে ইন্টারভেনশন মানে কি? হস্তক্ষেপ করা বা ইনভলভ হয়ে যাওয়া। তাহলে আমরা বলতে পারবো যে our nations intervention into another country's war could pull us into the crisis। আর ইন্টেনশন মানে মনের যে ইচ্ছে, পারফেকশন মানে পারফেক্ট করা, ইনভেনশন মানে তৈরি করা। নেক্সট আছে অ্যাজ এ ফিটনেস ড্যাশ দীপ্তি ইজ অলওয়েজ প্রিচিং টু হার ফ্রেন্ডস অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ওয়ার্কিং আউট। তার মানে কি? দীপ্তি নিজের ফিটনেস খুব পছন্দ করে এবং সে তার বন্ধুকেও বারবার বোঝাচ্ছে তার ভালো যে গুণগুলো রয়েছে। তাহলে আমরা কি বলবো? অ্যাজ এ ফিটনেস ড্যাশ, একজন ফিটনেস কি এই ধরনের জায়গায় আমরা কি ইউজ করি? তাকে আমরা সাধারণত বলি যে একজন এনথুজিয়াস্ট, তাই তো? এনথুজিয়াস্ট মানে কি? কোনো জিনিসের প্রতি তার অনেক তীব্র কৌতূহল, তার ভালো লাগা, এই সমস্ত কিছু আছে, এনথুজিয়াজম আছে। কিন্তু কারো মধ্যে যখন এনথুজিয়াজম থাকে তাকে বলা হয় এনথুজিয়াস্ট। তাহলে এখানে এনথুজিয়াস্ট আছে কার মধ্যে? দীপ্তির মধ্যে। এই পুরো সিচুয়েশনকে বলা হয় এনথুজিয়াজম, বাট এখানে এনথুজিয়াজম হবে না। এনথুজিয়াস্টিক অ্যাডজেক্টিভ, এনথুজিয়াস্টিক্যালি অ্যাডভার্ব, এগুলো কিছু হবে না। সে যেহেতু, তাই আমরা বলবো এনথুজিয়াস্ট, মানে তার মধ্যে কৌতূহল আছে। নেক্সট আছে বিকজ সি হ্যাড এ ড্যাশ ডেমিনিওর সি ওয়াজ এ ডিজায়ারেবল ফ্রেন্ড। তার মানে কি? তার মধ্যে বিকজ সি হ্যাড এ ড্যাশ ডেমিনিওর। দেখো ডেমিনিওর মানে হাবভাব, মানে তার মধ্যে কিছু একটা হাবভাব রয়েছে। কী রকমের হাবভাব রয়েছে যার ফলে সি ওয়াজ ডিজায়ারেবল ফ্রেন্ড, মানে তাকে সবাই ভালো বন্ধু করতে চায়। কারণ তার মধ্যে খুব একটি ভালো একটি হাবভাব রয়েছে, মানে প্লেজেন্ট, সিভিয়ার, মেন, ন্যাস্টি। প্লেজেন্ট খুব ভালো, প্লেজেন্ট মানে খুব ভালো, সিভিয়ার মানে মারাত্মক, মেন মানে বাজে, ন্যাস্টি মানে এটিও বাজে। মিন যখন কাউকে বলা হয় কেউ যখন নিজের একদম নিজেই থাকে, অন্য কারোর সঙ্গে কাউকে শেয়ার করতে চায় না, এই ধরনের জায়গায় মিন কথাটি ইউজ করা হয়। ইফ ইউর চাইল্ড হ্যাজ নট মেট দ্য ড্যাশ ভ্যাকসিন রিকোয়ারমেন্টস হি অর শি উইল নট বি অ্যালাউড টু অ্যাটেন্ড পাবলিক স্কুল। তার মানে কি বলা হচ্ছে যে ইফ ইউর চাইল্ড হ্যাজ নট মেট, তার মানে কি তোমার চাইল্ড সে যদি এই ভ্যাকসিনেশন বা ভ্যাকসিন না নিয়ে থাকে বা তার রিকোয়ারমেন্ট যদি তার কমপ্লিট না হয়ে থাকে তাহলে সে কি স্কুলে এসে যেতে পারবে না। এখন তাহলে ভ্যাকসিনটি কি? অবশ্যই বুঝতে পারছি যে অপশনাল, রেফারেল না কম্পালসারি না গাইডলাইন্স। তার আমরা গাইডলাইন আমরা বুঝতেই পারছি যে এখানে যে ভ্যাকসিন সেটা কি কম্পালসারি, মানে নিতেই হবে, না নিলে যাওয়া যাবে। অপশনাল মানে কি? নিলে নাও, না নিলে নাও। রেফারেল মানে কি? কেউ একজন রেফার করছে যে জিনিসটি নাও। এখন আর গাইডলাইন্স মানে কি? গাইডলাইন্স মানে মেনে চলা বা কোনো একটি যাকে বলে একটি জিনিস যেটি আমাদের মেনে চলতে হবে, এটা লিস্ট। এখানে এটি হবে না কম্পালসারি, মানে নিতেই হবে, বাধ্য। কমন অ্যাডভার্স ড্যাশ অফ দিস মেডিকেশন ইনক্লুড ব্লিডিং, নশিয়া অ্যান্ড ভমিটিং। তার মানে কি? দেখো এখানে যেটি বলা হচ্ছে যে কমন অ্যাডভার্স ড্যাশ অফ দিস মেডিকেশন, এই মেডিকেশনের ফলে, ওষুধের ফলে কী কী হয়? ব্লিডিং, নশিয়া, ভমিটিং, এই সমস্ত কিছু হয়, রক্ত ক্ষরণ হয়, বমি হয়, এই সমস্ত কিছু হয়, তাই তো? এখন মেডিকেশনের এটিকে আমরা কি বলবো? অবশ্যই মেডিকেশনের এটিকে আমরা এফেক্ট বলবো, তাই তো? কিন্তু কমন অ্যাডভার্স এফেক্টস অফ দিস মেডিকেশন, দেখো এখানে যেগুলো আছে এফেক্টস আর আছে অ্যাফেক্ট। প্রথমত অ্যাফেক্ট একই রকমের জিনিস, এফেক্ট একই ধরনের জিনিস, শুধু এস আছে, এখানে এস আছে। প্রথমত আমরা জানি যে কোনো যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে সাথে যখন আমাদের কোনো ভার্ব বসে, সে ভার্বের সঙ্গে আমরা কি বসাই? ভার্বের সঙ্গে আমরা এস বা ইএস বসাই। ক্লিয়ার? তাহলে কমন অ্যাডভার্স কিছু একটি, তাহলে কমন অ্যাডভার্স এখানে যেগুলো আছে যে কমন অ্যাডভার্স, আচ্ছা এখানে যেটি আছে যে কমন অ্যাডভার্স এফেক্টস, এখানে যেগুলো আছে দেখো এফেক্ট আর
এফেক্ট, এখানে আমরা ভার্ব হিসেবে ইউজ করবো না, এখানে আমরা জাস্ট বলবো যে কোনো একটি মেডিকেশন, সেই মেডিকেশনের যে এফেক্টগুলো হয় সেই এফেক্টের কথা বলছি, মানে অনেকগুলো এফেক্টের কথাতে আমরা বলতে পারবো যে এখানে এফেক্টস হবে। কিন্তু আমরা যদি ডাইরেক্ট ইউজ করতাম যে ইট অ্যাফেক্টস অথবা দে অ্যাফেক্ট, মানে কি ধরো কোনো একটা জিনিস বললাম যে ইট অ্যাফেক্টস, ওকে, ইট অ্যাফেক্টস, এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পাশে যেহেতু এটি ভার্ব, এফেক্টেড ভার্ব হচ্ছে অ্যাফেক্ট, তাই আমরা এস বসালাম। কিন্তু আমরা যদি বলি দে মানে তারা কিছু একটি কি করে, অ্যাফেক্ট করে, সেক্ষেত্রে আমরা প্লুরাল ফর্ম, তার ফলে আমরা কি বসাবো, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার, তার জন্য আমরা এটিকে অ্যাফেক্ট বসলাম। এখন এফেক্টের ভার্ব ফর্ম হচ্ছে অ্যাফেক্ট, কিন্তু এখানে বুঝতেই পারছি যেখানে ভার্ব ফর্ম বসবে না, এখানে আমাদের জাস্ট এফেক্টস বসবে, ওকে, কারণ এখানে নানান ধরনের আমরা এফেক্ট দেখতে পাচ্ছি। নেক্সট আছে ড্যাশ টু মাই পলিটিক্যাল রাইভালস স্টেটমেন্ট দ্য ডেটা রিভিউস ক্রাইম হ্যাজ নট ইনক্রিজড ইন দিস কান্ট্রি। দেখো বলা হচ্ছে যে পলিটিক্যাল রাইভাল মানে পলিটিক্যাল অন্যদিকে যে যারা রয়েছে অন্য পার্টি, তারা কিছু একটি বলছে কিন্তু ডেটা অন্য কিছু একটি বলছে। তাহলে পলিটিক্যাল পার্টি হয়তো বলেছে যে ক্রাইম অনেক বেড়ে গিয়েছে, কিন্তু ডেটা বলছে যে ক্রাইম সেরকম বাড়েনি, তাহলে আমরা কি বলবো, বৈপরীত্যযুক্ত কথা, তাই তো? এই ধরনের কথা কি বলবো, বৈপরীত্যযুক্ত কথা। অ্যাকসেপ্টিং নয়, কন্ট্রারি মানে কি, কন্ট্রারি মানে হচ্ছে বিপরীত পক্ষে বা কন্ট্রাডিকশন, একজন একটি কথা বলছে আরেকজন একটি কথা বলছে, একে অপরের কন্ট্রাডিক্ট করছে। এখানে আমরা বলতে পারবো যে কন্ট্রারি আর রেফারেন্স মানে জানো রেফারেন্স করা, আর অ্যাসিস্টিং মানে সাহায্য করা। দ্য বিগ স্টোন মনুমেন্ট ওয়াজ দ্য অনলি ড্যাশ দ্য লস্ট ট্রাভেলার রিমেম্বার্ড। তার মানে কি, কিছু ট্রাভেলার আছে তারা হারিয়ে গেছে, কিন্তু বিগ স্টোন মনুমেন্ট তারা এই একটি জিনিসকে স্বাভাবিকভাবে মনে রেখেছে, মানে তারা হারিয়ে গেছে কিন্তু একটি জিনিসকে মনে রেখেছে যে কিছু কোথাও একটি বিগ স্টোন মনুমেন্ট ছিল, যদি তারা খুঁজে পায় তারা হয়তো আবার ফিরে আসবে, না তো হারিয়ে যাবে। এখন এই ধরনের জিনিসকে আমরা কি বলবো, স্পেসিমেন বলবো। স্পেসিমেন মানে স্পেশাল কোনো একটি কপিকে তা আমরা বলি স্পেসিমেন, হবে না সোভেনার পিস ল্যান্ডমার্ক। দেখো ল্যান্ডমার্ক মানে কি, ল্যান্ডমার্ক মানে হচ্ছে কোনো একটি, জানো যে ল্যান্ডমার্ক মানে হচ্ছে কোনো একটি বিশেষ জিনিস যাকে আমরা দেখে চিনতে পারি, তাকে আমরা বলি ল্যান্ডমার্ক। এখানে আমরা বলতে পারবো যে বিগ মনুমেন্ট, স্টোন মনুমেন্ট, এটি হচ্ছে একটি ল্যান্ডমার্ক। নেক্সট আছে দ্য এয়ারলাইন ওয়াজ আনএবল টু গিভ আস এ রিজন ফর দ্য ড্যাশ ডিপার্চার ডিলে। তার মানে কি, এখানে বলা হচ্ছে যে এয়ারলাইন ডিলে করছে, প্লেন লেট করছে, কিন্তু কোনো রকম ঠিকমতো সঠিক উত্তর দিতে পারছে না যে কেন লেট করছে। তাহলে এই ধরনের যে সঠিক উত্তর দিতে পারছে না, একে আমরা কি বলবো, ইনডিফিসিবল মানে যাকে ভাগ করা যায় না, ইনভিনসিবল মানে যাকে হারানো যায় না, ক্যানট বি ডিফিটেড, ইনভিসিবল অদৃশ্য দেখা যায় না, ইনএক্সপ্লিকেবল। দেখো ইনএক্সপ্লিকেবল মানে হচ্ছে এক্সপ্লেন করা যায় না, মানে এক্সপ্লেন করছে না যে অ্যাকচুয়ালি কেন এখানে দেরি হচ্ছে, একে আমরা বলবো ইনএক্সপ্লিকেবল, ক্লিয়ার। নেক্সট আছে ফাইন্ডিং দ্য কমেডি রুটিন এক্সট্রিমলি ফানি, দ্য ফ্যামিলি লাভ ড্যাশ অ্যালং উইথ দ্য রেস্ট অফ দ্য ক্রাউড। তার মানে কি, দেখো এখানে বলা হচ্ছে যে কোনো একটি কমেডি, সেটি দেখে কোনো একটি ফ্যামিলি এতটাই হেসেছিল যে ওখানে যারা ক্রাউড ছিল তাদের মতো করে। এখন কি ধরনের লাভড ড্যাশ অ্যালং, লাভড লট অ্যালং, হিস্টোরিক্যালি, আর আছে ক্রেজি গুফো। দেখো লট মানে কি প্রচুর, হিস্টোরিক্যালি মানে কি আনকন্ট্রোলেবল মানে হচ্ছে কন্ট্রোল করতে পারছে না, একদমই হেসেই চলেছে। তাহলে আমরা বলতে পারবো যে ফাইন্ডিং দ্য কমেডি এক্সট্রিমলি ফানি, ওই যে কমেডি তাকে এতটাই তাদের ভালো লেগেছে। দ্য ফ্যামিলি লাভ হিস্টোরিক্যালি মানে কি, হিস্টোরিক্যালি এখানে অ্যাডভার্ব ইউজ করতে হবে, কারণ আমরা এখানে বোঝাচ্ছি যে কি ধরনের এখানে আমাদের হাসিটা হচ্ছিল। তাহলে সেটি কি হিস্টোরিক্যালি মানে কি একদম আমাদের থামাতে পারছে না, হেসেই যাচ্ছে। লট এখানে ঠিক ইউজ হবে না। ক্রেজি মানে তো খুব ভালোভাবে জানো পাগলাটে। গুফাও মানে অট্টহাসি, এখানে অট্টহাসি হবে না। দ্য ডিটেকটিভস অ্যাবিলিটি টু ড্যাশ মেক্স ইট ইজি ফর হিম টু স্কিয়ার সাসপেক্টস ইনটু কনফেসিং। তার মানে কি, দেখো ডিটেকটিভের কিছু একটি অ্যাবিলিটি আছে। কি অ্যাবিলিটি আছে, অ্যাবিলিটি টু ড্যাশ, তার মানে যারা সাসপেক্ট তাদের পেট থেকে সমস্ত কিছু বার করে দেবে। তাহলে কি ধরনের অ্যাবিলিটি, এখানে যে অপশানগুলো আছে ব্লাফ, স্টাফ, এনাফ, কাপ। দেখো ব্লাফ মানে কি, ব্লাফ মানে হচ্ছে বোকা বানিয়ে যখন কারো পেট থেকে কোনো কিছু বার করা যায়, মানে কথা, সেক্ষেত্রে আমরা ব্লাফ কথাটা ইউজ করি, মানে ছল চাতুরির মাধ্যমে। স্টাফ হবে না, স্টাফ মানে একদম পেটের মধ্যে যখন খাবার ঢুকছে সেটাকে স্টাফ বলা হয়, স্টাফিং। এনাফ যথেষ্ট, কাপ মানে কাঁসা। নেক্সট আছে মুভিং টু দ্য সিটি ওয়াজ আই ড্যাশ ফর দ্য স্ট্রিটলেসড কান্ট্রি গার্ল। তার মানে কি, একজন সাদা শীতে গ্রামের মেয়ে সে যখন সিটিতে গেল, শহরে গেল, তখন তার কি সব কিছু দেখে সে বুঝে গেল যে অ্যাকচুয়াল লাইফ, পৃথিবীর লাইফটা কেমন। তার মানে সেটিকে আই কি আমরা বলতে পারবো, তার চোখ খুলে গেছে। ক্লিয়ারিং, ফ্রিং, মুভিং, ওপেনিং,
আমরা সেটাকে বলতে পারবো আই ওপেনিং। এখানে ক্লিয়ারিং, ফ্রিং, সেভিং হবে না। উইথ আ ব্লাড টেস্ট আ ফিজিশিয়ান ওয়াজ এবল টু ড্যাশ ওম্যানস প্রেগনেন্সি। ব্লাড টেস্টের মাধ্যমে ওম্যানের প্রেগনেন্সি, কোনো একজন মহিলার প্রেগনেন্সিকে কী করলো, টার্ম কনফার্ম, ফার্ম কনফার্ম। অবশ্যই আমরা বুঝতে পারছি যে কনফার্ম করলো, ব্লাড টেস্টের মাধ্যমে কনফার্ম করলো। ওকে, at the meeting the school counselor will dash me on some of my careers option. At the meeting the school counselor will, দেখো মিটিংয়ে স্কুল কাউন্সিলর কী করবেন, ড্যাশ অফ মাই মি অন সাম অফ মাই ক্যারিয়ার অপশান, আমার নানা ধরনের ক্যারিয়ার অপশান সম্বন্ধে কী করবেন, অ্যাডভাইস দেবেন। স্পিক বলবেন, সে বলা, লিসেন শোনা। দেখো অ্যাডভাইস দেবেন, অ্যাডভাইস দেবেন মানে কি, উপদেশ দেবেন। এখন তোমরা যখন অ্যাডভাইসটি বলছি, দেখো অ্যাডভাইস এখানে কি, এখানে প্রথমত অ্যাডভাইস হচ্ছে ভার্ব, কিন্তু আমরা যখন বলি উপদেশ, এখানে দেওয়া হচ্ছে ভার্ব, তিনি দিচ্ছেন। কিন্তু আমরা যদি ডাইরেক্ট নাউন হিসেবে ইউজ করি যে অ্যাডভাইস, তখন কিন্তু এই অ্যাডভাইসের বানান চেঞ্জ হয়ে যাবে। ওকে, তখন বানান হবে অ্যাডভাইস, বা এরকম বলতে পারতাম যে প্রেসিডেন্টস অ্যাডভাইস বা কাউন্সিলার্স অ্যাডভাইস অ্যাপোস্ট্রফি এস, মানে কি কাউন্সিলরের অ্যাডভাইস। সেক্ষেত্রে আমরা সি ই কথাটা ইউজ করতাম, বাট এখানে কাউন্সিলর নিজে অ্যাডভাইস দিচ্ছেন, তো আমরা ভার্ব হিসেবে ইউজ করবো অ্যাডভাইস দিচ্ছেন। ওকে, এস হয়ে যাবে, নাউন হিসেবে সি হয়, এটি হচ্ছে নাউন, এটি হচ্ছে ভার্ব। নেক্সট হচ্ছে বয়েজ অ্যান্ড গার্লস ড্যাশ এনজয় প্লেয়িং উইথ দ্য বিল্ডিং ব্লকস। তার মানে কি বয়েজ এবং গার্লস, আমরা বুঝতেই পারছি যে তারা প্রত্যেকে এই বিল্ডিং ব্লকসের যে খেলা সেটি খেলতে খুব তারা আনন্দ পাচ্ছে। তাহলে বয়েজ অ্যান্ড গার্লস ড্যাশ এনজয় প্লেয়িং ডিসলাইক লাইক ইভেন অ্যালাইক। আমরা এই যে অ্যালাইক, অ্যালাইক মানে কি তারা প্রত্যেকে একই রকম, সেম সেম। ডিসলাইক মানে অপছন্দ করা, লাইক মানে পছন্দ করা, ইভেন মানে সেম সেম। অ্যালাইক মানে কি, অ্যালাইক মানে এই ধরনের অ্যালাইক কথাটি ইউজ করা হয় যখন দুটো জিনিস একই জিনিসকে পছন্দ করে বা একই জিনিসকে তারা অ্যাকসেপ্ট করে, সেই রকম জায়গায় আমরা অ্যালাইক কথাটি ইউজ করি। ক্লিয়ার? নেক্সট আছে দ্য সাইকোপ্যাথ গেটস আ ড্যাশ সেন্স অফ এনজয়মেন্ট ফ্রম টর্চারিং অ্যানিমালস। সাইকোপ্যাথকে একজন, কারো মাথা খারাপ রয়েছে, সাইকোলজিক্যাল প্রবলেম রয়েছে, সে যারা অ্যানিমালস রয়েছে তাদেরকে টর্চার করে, মারধর করে তারা সে আনন্দ পায়। ওকে, তাহলে দ্য সাইকোপ্যাথ গেটস আ ড্যাশ সেন্স, কী ধরনের সেন্স, পারভার্স। দেখো এখানে এই যে পারভার্স, পারভার্স মানে কি, পারভার্স মানে হচ্ছে অ্যাবনর্মাল, যেটি আমাদের মোরালি ঠিক নয়, এই ধরনের কোনো একটি কাজ করে আমরা যখন আনন্দ পাই তাকে বলে পারভার্স, এবং সেই ব্যক্তিকে পারভার্ট বলা হয়। তাহলে দ্য সাইকোপ্যাথ গেটস আ পারভার্স সেন্স অফ এনজয়মেন্ট ফ্রম টর্চারিং অ্যানিমালস। এগ্রিবল মানে কি, এগ্রিবল মানে এগ্রি করা, হ্যাপি মানে আনন্দ, রিজনেবল মানে হচ্ছে বুদ্ধি দিয়ে যখন কোনো কাজ করে, রিজনেবল। When Jaspal got angry, he started to dash his feelings with his hands. তার মানে কি জাসপাল যখন রেগে যাচ্ছে, সে তার হাত কিছু একটি করছে এবং বোঝাচ্ছে, কি করছে, পার্টিসিপেট করছে, অংশগ্রহণ করছে, ইমোলেট করছে। ইমোলেট মানে কি, ইমোলেট মানে আছে নিজেকে যখন আগুনে যাকে বলে দিয়ে শেষ করে দেওয়া, স্যাক্রিফাইস করে দেওয়া। ইমোলেট হবে না। ইনটক্সিকেট মানে হচ্ছে ড্রিঙ্ক, মদ্যপান করে সে তার বোঝাচ্ছে না। জেস্টিকিউলেট, দেখো জেস্টিকিউলেট মানে কি, জেস্চার। তোমরা খুব ভালোভাবে জানো, এখন তো মোবাইল বা কম্পিউটারের সমস্ত জায়গায় জেস্চার কথাটি অনেক ইউজ হয়। জেস্চার মানে কি, জেস্চার মানে হচ্ছে হাতের ইশারার মাধ্যমে যখন কোনো কাজ করা হয় তাকে বলে জেস্চার্স। এখন এখানে বুঝতেই পারছি জেস্চার মানে জেস্টিকিউলেট করছে। তাহলে when Jaspal got angry he started to gesticulate his feelings with his hands. তার মানে হাত দিয়ে ইশারা করছে, নানান রকমের বোঝানোর চেষ্টা করছে, রেগে গেছে সে। We fear the enemy's attack because they dash everything in their path. তার মানে কি আমরা এই যে এনিমি, তাকে ভয় পাই কেন, কারণ সে যেখানেই যায় তার সামনে যা আসে সব কিছুকে কী করে দেয়, এখানে অপশান আছে স্যাটিয়েট করে দেয়। স্যাটিয়েট মানে কি, স্যাটিয়েট মানে হচ্ছে কারো খিদে, কারো তৃষ্ণা, এই সমস্ত কিছুকে যখন কেউ মিটিয়ে দেয় তাকে স্যাটিয়েট বলা হয়। এখানে এটি হবে না। কুইন্স মানে কি, শুধুমাত্র আমরা যখন আমাদের পিপাসা পাই, আমাদের যখন তৃষ্ণা পাই জলের, সাধারণত তাকে আমরা কুইন্স কথাটি ইউজ করি, এখানে সেটি হবে না। রেমেডি মানে ওষুধ। ইনসিনারেট, ইনসিনারেট মানে কি, দেখো ইনসিনারেট মানে হচ্ছে যা কোনো কিছুকে যখন আমরা যাকে বলে ছাই, ধূলিসাৎ করে দিই, ছাই পরিণত করে দিই, পুড়িয়ে দিই, শেষ করে দিই, নষ্ট করে দিই, তাকে বলে ইনসিনারেট করা। ওকে, তাহলে এই যে এনিমি তারা সমস্ত কিছু ছাড়খাড় করে দেয়, এই ছাড়খাড়ের জায়গায় আমরা ইনসিনারেট কথাটি ইউজ করতে পারবো। অরুণস ফাইন্যান্সিয়াল ড্যাশ হ্যাজ হেল্পড হিম আর্ন আ ফরচুন অন দ্য স্টক মার্কেট। তার মানে কি অরুণের ফাইন্যান্সিয়াল কিছু একটি, বুঝতে পারছি তার বুদ্ধি, তাই না, তার অরুণের ফাইন্যান্সিয়াল বুদ্ধি তাকে স্টক মার্কেটে খুব ভালো তাকে কাজ করতে হেল্প করেছে বা তাকে ইনকাম করতে সাহায্য করেছে। এখন ডেক্সটারটিটি মানে কি, হাতের সাহায্যে স্কিলফুলি যখন কোনো কাজ করা হয় সেটিকে বলা হয়, এখানে হবে না রেডিনেস মানে রেডি হয়ে আছে। এক্সপার্টাইজ, এখন এক্সপার্টাইজ মানে কি, এক্সপার্টাইজ মানে হচ্ছে হাই স্কিল, প্রচুর স্কিল রয়েছে কোথায়, স্টক মার্কেটে তার। আর ন্যাক মানে কি, তীব্র ইচ্ছে, যখন আমাদের কোনো কিছু থাকে সেখানে বলি ন্যাক। এখানে যেটি হবে যে অরুণস ফাইন্যান্সিয়াল এক্সপার্টাইজ। ক্লিয়ার? নেক্সট আছে fuel suppliers will dash the national oil shortage by raising prices to increase their bottom lines. দেখো এখানে যেটি বলেছে যে fuel suppliers will dash the national oil shortage, তার মানে কি
দেশে অয়েলের কমতি হয়েছে এবং ফিউল সাপ্লাই যারা ফিউল সাপ্লাই করে বা যারা তেল বা এই ধরনের জিনিস সাপ্লাই করে তারা কী করবে স্বাভাবিকভাবে ইউজ করবে, মিস ইউজ করবে, ভেঞ্চার করে এক্সপ্লয়েট মানে কি কোনো একটি সিচুয়েশন, সেই সিচুয়েশনে দেখবে কোনো খামতি আছে, সেই খামতির জায়গায় তারা মুনাফা লাভের চেষ্টা করবে, তাই তো? তাহলে প্রাইস বাড়িয়ে দেবে, এই ফিউল সাপ্লাইটা। সেক্ষেত্রে আমরা এক্সপ্লয়েট কথাটা বলবো, ইউজ, মিস ইউজ, ভেঞ্চার কোনোটি হবে না। He obtained 80% marks in science in high school. He has qualified the dash science stream in +2. দেখুন, তার মানে কি সে 80% মার্কস হাই স্কুলে সায়েন্সে পেয়েছে অ্যান্ড হি হ্যাজ কোয়ালিফাইড ড্যাশ দ্য সায়েন্স স্ট্রিম ইন +2। তার মানে কি হি হ্যাজ কোয়ালিফাইড অ্যাট টু ইন ফর, আমরা বলতে পারবো যে হি হ্যাজ কোয়ালিফাইড ফর দ্য সায়েন্স স্ট্রিম ইন +2, মানে ক্লাস 12-এর জন্য সে সায়েন্সে সে চান্স পেয়েছে, তাই তো? 80% মার্কস পেয়ে ধরো মাধ্যমিক পাস করেছে এবং তারপরে যে +2-তে মানে তারপরের যে এক্সাম, পরের যে ক্লাস মানে 12-এর জন্য সে সায়েন্সে সে চান্স পেয়েছে, ফর বলতেই পারি। ওকে, কোয়ালিফাইড ফর, প্রেজেন্ট ভার্ব। নেক্সট আছে ইফ অনলি উই ড্যাশ আ লাইট ইট ইজ ডিপ্রেসিং টু ওয়েট ইন দ্য ডার্ক। তার মানে কি বলা হচ্ছে যে লাইটের কিছু একটি যদি হতো বা আছে বা থাকতো তাহলে আমাদের কী হতো, ডিপ্রেসিং যে মুভমেন্ট, ডার্কের মধ্যে আমরা অন্ধকারের মধ্যে আছি, এটি থাকতো না। তাহলে আমরা যদি বলি ইফ অনলি উই হ্যাড, যদি আমাদের থাকতো তাহলে আমাদের কোনো রকমের এই যে ডিপ্রেশন, ডার্কের মধ্যে অন্ধকারের মধ্যে আছে, সেটি থাকতো না। উই হ্যাভ নট বিন টু গঙ্গোত্রী ড্যাশ অলমোস্ট 10 years, 10 বছর হয়ে গেল আমরা গঙ্গোত্রীতে যাইনি। তাহলে উই হ্যাভ নট বিন টু গঙ্গোত্রী ফর ফ্রম টু সিন্স, আমরা বলতেই পারবো যে ফর 10 বছরের জন্য, এই যে জন্য ফর কথাটি ইউজ করবো, তাই তো? উই হ্যাভ নট বিন টু গঙ্গোত্রী ফর, প্রেপোজিশন, ফ্রম টু সিন্স কোনোটি হবে না। দেখো এখানে সিন্স কথাটি, সিন্স অলমোস্ট 10 years হয় না। যদি আমরা বলতাম যে সিন্স 1999 থেকে আমরা যাইনি, ধরো এরকম বললাম, তাহলে আমাদের বলা যেত যে সিন্স। বাট এখানে যেহেতু আমরা 10 বছর, একটি লং সময়, সেই জন্য আমরা বলতে পারবো এটি হচ্ছে ফর। মিল্ক ইজ ড্যাশ দ্যান এনি আদার ফুড। মিল্ক কী ধরনের ফুড? এনি আদার ফুডের থেকে অ্যাজ নারিশিং, মোর নারিশিং, মোস্ট নারিশিং, আর আছে নারিশিং। আমরা বলতে পারবো যে মোর নারিশিং, এনি আদার ফুডের থেকে মোর নারিশিং, এখানে কম্পেয়ার করা হচ্ছে তাই এখানে মোর কথাটি ইউজ করা হলো। মোস্ট নারিশিং, অ্যাজ নারিশিং হবে না। ডোন্ট মেডেল ড্যাশ দ্য অ্যাফেয়ার্স অফ আদার্স। তার মানে কি অন্যের কোনো কাজ বা অন্যের কোনো জীবনযাত্রা, তার মধ্যে অ্যাফেয়ার্সের মধ্যে, কাজের মধ্যে, মেডেল মানে কি ঢোকো না, কারো কোনো কাজের মধ্যে প্রবেশ করো না, ইন্টারফিয়ার করো না, হস্তক্ষেপ করো না, তাকে বলে মেডেল বা মেডলিং। এখন ডোন্ট মেডেল ড্যাশ দ্য অ্যাফেয়ার্স, কি বলতে পারবো? ইন দ্য অ্যাফেয়ার্স, ফ্রম টু অ্যাট হবে না। ড্যাশ দ্য ট্রেন ওয়াজ লেট বাই 6 hours, ইট মেড আপ 3 hours বিফোর রিচিং ইটস ডেস্টিনেশন। তার মানে 6 ঘন্টা লেট করেছে ট্রেন, কিন্তু ডেস্টিনেশনে ঠিক 3 ঘন্টা আগে পৌঁছেছে, ঠিক আছে? তার মানে পরে স্পিড বাড়িয়ে টেনে দিয়েছিল ট্রেন। এখন এখানে বিকজ ইনস্পাইট অফ অলদো, প্রথমত এখানে যেটি আছে যে আমরা বলতে পারবো যদিও ট্রেন 6 ঘন্টা লেট করেছিল, এই যে যদিও তাকে বলা হয় অলদো। ওকে, বিকজ, ইন কেস, ইনস্পাইট অফ কোনো কিছু হবে না। প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি, আই ড্যাশ টু সলভ আ সাম। আমাকে ডিস্টার্ব করো না, আমি একটি অঙ্ক করছি। তাহলে কি মানে আমি কি করছি? অঙ্ক করার চেষ্টা করছি। তাহলে আমরা বলতে পারবো যে আই অ্যাম ট্রাইং, আমি চেষ্টা করছি, এখন চেষ্টা করছি। প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি, আই এম ট্রাইং টু সলভ আ সাম। ট্রাই, হ্যাভ ট্রাইড, এগুলো নানান অন্যান্য টেন্সে ইউজ করা যায়, এখানে সেগুলো হবে না। নেক্সট আছে অনলি ড্যাশ গার্লস হু আর প্রেজেন্ট ইন দ্য ক্লাস টুডে। অনলি কিছু এক পরিমাণ বা সেটি কম বেশি হতে পারে, গার্লস তার ক্লাসে আজকে ছিল। এখানে আ ফিউ, সেভারাল অফ, মেনি, আ লট অফ। দেখো এখানে আ ফিউ মানে কিছু সংখ্যক পর্যন্ত আমরা বলতে পারবো গার্লস তারা ছিল। আ লট অফ অনেক বেশি সংখ্যক গার্ল। এখানে যেই সেন্টেন্স রয়েছে সেই সেন্টেন্স মেকিং অনুযায়ী আ লট অফ প্রচুর হবে না, মেনি হবে না, সেভারাল অফ হবে না। ইউ মাস্ট অ্যাপোলোজাইজ ড্যাশ দ্য পানিশমেন্ট। তার মানে কি? দেখো এখানে বলা হচ্ছে যে তুমি যদি ক্ষমা চাও তোমার পানিশমেন্ট কিছু করা হবে। তাহলে টু এসকেপ, এসকেপিং, এসকেপস আর এসকেপস আছে। দেখো এখানে যেগুলো আছে যে ইউ মাস্ট অ্যাপোলোজাইজ টু এসকেপ, তুমি যদি নিজেকে বাঁচাতে চাও তাহলে তুমি ক্ষমা চাও, তাই তো? তুমি যদি পানিশমেন্ট থেকে বাঁচাতে চাও তাহলে ক্ষমা চাও। তাহলে ইউ মাস্ট অ্যাপোলোজাইজ টু এসকেপ দ্য পানিশমেন্ট। এসকেপিং, এসকেপস আলাদা আলাদা জায়গায়, নানান জায়গায় নানান রকম সেন্টেন্স ইউজ করা হয়। ফাদার ডিড নট বিলিভ ড্যাশ আই সেড। তাহলে ফাদার, আমি যা বলেছিলাম বাবা বিশ্বাস করেনি। তাহলে হোয়াট আই সেড, হুইচ আই সেড, হু, দ্যাট। দেখো এখানে যেটি রয়েছে হোয়াট আই সেড, আমি যেটি বলেছিলাম বাবা বিশ্বাস করেনি। হুইচ আই সেড, হু আই সেড, দ্যাট আই সেড, এগুলো হবে না। ইফ ইউ ড্যাশ ইউর বুক, আই উড লাইক টু বড়ো ইট।
তার মানে কি, তুমি যদি তোমার বই কিছু একটি করো, আমি সেটি ধার নিতে ইচ্ছুক বা আমি ধার নিতে চাই, তাই তো? তাহলে তুমি তোমার বইটি যদি শেষ করে দাও তখনই আমি ধার নেব। তাহলে ইফ ইউ ড্যাশ ইউর বুক, ইফ ইউ উইল হ্যাভ ফিনিশড আর আছে ফিনিশ। তাহলে ইফ ইউ হ্যাভ ফিনিশড ইউর বুক মানে বলা হচ্ছে তুমি যদি তোমার বই অলরেডি শেষ করে থাকো তবেই আমি বইটি ধার নেব। ইফ ইউ উইল ফিনিশ ইউর বুক, এখানে হবে না আই উড লাইক টু বরো ইট। আর ইফ ইউ ফিনিশ ইউর বুক হবে না, আর ফিনিশড হবে না, ফার্স্ট টেন্সে রয়েছে। এখানে যেটি হবে ইফ ইউ হ্যাভ ফিনিশড ইউর বুক আই উড লাইক টু বরো ইট। নেক্সট আছে ড্যাশ দেয়ার ওয়াজ নো বাসেস উই হ্যাড টু টেক আ ট্যাক্সি। তার মানে কি বাস ছিল না, এবং বাস না থাকার জন্য আমরা ট্যাক্সিকে আমাদের নিতে বাধ্য হয়েছিলাম। তাহলে ইভেন ইফ দেয়ার ওয়াজ নো বাসেস না হিন্স আর আছে সিন্স অলদো। দেখো ইভেন ইফ মানে হচ্ছে কোনো কিছু আছে তবুও, হিন্স মানে কি, হিন্স মানে সুতরাং, সিন্স মানে কি থেকে। এখন দেখো সিন্স, এই সিন্স মানে কি, সিন্সের অনেক রকম ইউজ আছে। সিন্স মানে কি, এখানে যেহেতু সিন্স দেয়ার ওয়াজ নো বাসেস, যেহেতু মানে যে সময় ছিলাম সেই জায়গায় সেই সিচুয়েশনে, যেহেতু সেই রকম সিচুয়েশনে কোনো বাস ছিল না, এইরকম জায়গায় সিন্স কথাটি ইউজ করা হয়। তাই আমরা ট্যাক্সি নিতে বাধ্য হয়েছিলাম, অলদো মানে যদিও এখানে হবে না। দ্য বয় ওয়াজ লিনিং অ্যাগেনস্ট দ্য পিলার ড্যাশ হিজ হ্যান্ডস ড্যাশ হিজ পকেটস। তার মানে কোনো একজন বয় পিলারে তার হাত দিয়ে কিছু একটি করছে আর পকেটে কিছু একটি আছে। তাহলে আমরা কি বলবো এখানে, ফর হিজ হ্যান্ডস ইনটু হিজ পকেটস না উইথ হিজ হ্যান্ডস ইনটু হিজ পকেটস, ইন হিজ পকেটস। দেখো এখানে যে 2 নম্বর অপশন আমরা বলতে পারবো যে দ্য বয় ওয়াজ লিনিং এগেনস্ট দ্য পিলার। লিনিং মানে হেলানা দিয়ে দাঁড়িয়ে আছে পিলারে একজন বয়, উইথ হিজ হ্যান্ড তার মানে তার হাত কোথায়, ইন হিজ পকেটস তার মানে তার পকেটের মধ্যে 2 হাত দিয়ে সে কোনো একটি পিলারে হেলানা দিয়ে দাঁড়িয়ে আছে। এখানে ফর ইনটু উইথ ফ্রম কোনো কিছুই হবে না। দিস অ্যাপেলস ড্যাশ রুপিস 100 per kg, ডু ইউ থিঙ্ক দে আর এক্সপেন্সিভ। বলা আছে যে এই যে আপেলগুলো 100 টাকা প্রতি কেজি, তোমার কি মনে হয় এটি অনেক বেশি দামি? তাহলে এখানে কি হবে, দ্য অ্যাপেলস কস্ট ইজ কস্টিং হ্যাজ কস্ট। দেখো প্রথমত দিস অ্যাপেলস কি, দিস অ্যাপেলস প্লুরাল ফর্মে আছে, মানে অনেকগুলো। তাহলে আমরা জানি যে থার্ড পার্সন প্লুরাল ফর্মে হলে কি হবে, এখানে কস্ট হবে। কস্ট কখন হতো, এস কখন হতো, যখন একটি আপেল হতো। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এখানে যেহেতু প্লুরাল নাম্বার তাই আমরা বলতে পারবো কস্ট হবে অনলি, ইজ কস্টিং হবে না, হ্যাজ কস্ট হবে না। কিপ অ্যাওয়ে ফ্রম ব্যাড কোম্পানি ড্যাশ ইউ শুড রিগ্রেট লেটার। তুমি তোমার ব্যাড কোম্পানি, তোমার যারা বন্ধু রয়েছে ব্যাড কোম্পানি, তাদের থেকে দূরে যাও, এত ভবিষ্যতে তুমি অবশ্যই রিগ্রেট করবে, পস্তাবে, তাই তো? এখন ওয়েদার আনলিস্ট অল দ্য লিস্ট, এই যে লিস্ট, এই লিস্ট মানে কি, একটা আশঙ্কা করা, বা আমরা আগে একদিন পড়েছিলাম পাছে মানে কি, আশঙ্কা করা যায় তুমি এটা যদি না করো পাছে এটি হয়ে যায়, তাই তো? তাহলে তুমি যদি ব্যাড কোম্পানি রিমুভ না করো, তুমি আশঙ্কা করছি যে তুমি রিগ্রেট করবে, পস্তাবে। তাহলে কিপ অ্যাওয়ে ফ্রম ব্যাড কোম্পানি লেস্ট ইউ শুড রিগ্রেট লেটার, ওয়েদার আনলেস অলদো হবে না। ডিউ টু শর্টেজ অফ টাইম আই ওয়াজ আনএবল টু ড্যাশ দ্য টাস্ক স্যাটিসফ্যাক্টরি, মানে কি স্যাটিসফ্যাক্টরিলি মানে কি, শর্টেজ টাইম কম থাকার জন্য আই ওয়াজ আনএবল টু অবশ্যই কমপ্লিট করতে পারিনি। এখন এখানে যেগুলো আছে ফর কমপ্লিট আর আছে টু কমপ্লিট, ইনকমপ্লিটিং। দেখো টু কমপ্লিট কি, ইনফিনিটিভ, এটিকে বলা হয় টু দিয়ে যখন কোনো কিছু হয় সেটাকে কি বলা হয়, ইনফিনিটিভ। ওকে, ইনফিনিটিভ। আই ওয়াজ আনএবল টু কমপ্লিট দ্য টাস্ক স্যাটিসফ্যাক্টরিলি, মানে আমি আমার মন থেকে স্যাটিসফ্যাকশন পাইনি কাজটি কমপ্লিট করতে, কারণ সময় কম ছিল। ঠিক আছে, নেক্সট আছে I who dash your friend and well-wisher should have been informed about your decision। তার মানে কি, দেখো এখানে এই যে সেন্টেন্স, এখানে বলা হচ্ছে আমি যেহেতু তোমার একজন ভালো বন্ধু, তাই তো, এবং তোমার গুড উইশার, তোমাকে ভালো তোমার চাই, তার জন্য আমাকে তোমার আগে বলা উচিত ছিল। শুড হ্যাভ বিন ইনফর্মড, এখানে দেখো শুড হ্যাভ বিন ইনফর্মড, এটি প্যাসিভ ফর্মে আছে, তার মানে তোমার আমাকে বলা উচিত ছিল, তাই তো? এটি প্যাসিভ ফর্মে আছে, এটি প্যাসিভ ফর্মে আছে, দেখতে পাচ্ছি এটি অ্যাক্টিভে নেই। তাহলে আই হু, দেখো আই কি, আই এখানে যেহেতু আই হচ্ছে একটি পার্সোনাল প্রোনাউন, এবং যেহেতু আই দিয়ে শুরু হয়েছে তাই আই, অথবা এখানে পার্সোনাল প্রোনাউন যদি ইউ ই সি যাই হতো না কেন, তার সঙ্গে এখানে যে ভার্বগুলো রয়েছে সেগুলো হবে। এখানে আয়ের সঙ্গে আমরা কি জানি, অ্যাম হয়। এখানে সি ইজ, ওকে, হি ইজ, দে আর, এই ধরনের হতো। তাহলে দে হু আর, সি হু ইজ, হি হু ইজ, এই ধরনের হতো। তাহলে আয়ের সঙ্গে যেটি হয় ভার্ব সেটি হবে এখানে। বি অ্যাম আর হবে না, তার মানে ইজ হবে। আই এখানে অ্যাম, এখানে যেটি হবে সেটি হচ্ছে অ্যাম হবে, ইজ হবে না। তাহলে আই
who am your friend and well-wisher should have been informed about your decision. Clear? ওকে, তাহলে আজকে এই পর্যন্তই, পরের ক্লাসে দেখা হচ্ছে।